আজ আমি আমের চাটনি বানিয়ে দেখাবো। একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের ছোকলাটা ছাড়িয়ে নিয়ে কিউব কিউব করে আমি কেটে রেখে দিয়েছি। আমার আটিটা খেতে ভালো লাগে, তাই আমি আটিটা রেখে দিয়েছি। আপনারা চাইলে আটিটা অন্য কাজে লাগিয়ে নিতে পারেন বা আমার মতন চাটনিতে দিয়েও নিতে পারেন। এবার কিউব করে রাখা আমগুলোকে আমি একটু মিক্সার বোলে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেব। সব আমগুলো দেওয়া হয়ে গেছে, আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করাটা দেখালাম না। আমি একটা গ্যাসের উপরে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণের একটু তেল দিয়ে দিলাম। মা বলে চাটনিতে অল্প তেল দিলেই ভালো লাগে, তো আমি একদমই অল্প তেল দিয়েছি। এর মধ্যে একটু সাদা সর্ষে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার সর্ষেটা একটু ফাটিয়ে নিচ্ছি। সর্ষেটা একটু লাল লাল করে ভেজে নিলাম। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। এর মধ্যে বেটে রাখা আম আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব হলুদটা। আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে একটু ফুটে ওঠে। আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি একটু কাজু কিশমিশ আর খেজুর দিয়ে দিলাম। দিয়ে আবার উপরে একটু ভালো করে নাড়াচাড়া দেব। একটু বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এবারে একটু আখের গুড় আমি দিয়ে নেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি আখের গুড় দিয়েছি। আখের গুড় হেলথের জন্য ভীষণ ভালো, তাই আমি আখের গুড় দিয়েছি। ইভেন কালারটাও ভীষণ ভালো আসে, তাই আমি একটু গুড় অ্যাড করেছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে চিনি দিতে পারেন বা গুঁড়ো দিতে পারেন। এবারে আমি এটাকে আবার একটু ফুটতে দেব, যাতে ভালো করে এটা আখের গুড়টা যাতে পুরো মিশে যায় এবং গলে যায়। একটু চাপা দিয়ে দিলাম, ঢাকাটা তুলে নিলাম। গুড়টা ভালোভাবে মিশে গেছে এবং চাটনিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি চাটনিটা নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। আপনারা তৈরি করে খেয়ে কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে। আমার তো বেশ ভালোই লেগেছে।